বিপ্লব তো বেহাত করছে, ওয়াকারুজ্জামান মিল্লা আর কয়েকটা আসিফ নজরুল মিল্লা করছে, এরা বেহাত করছে বিপ্লবটা, এরা নিজে পড়তো আর এখন ফোকের পড়তেছে রাখে। দুদিন পর পর সুইজারল্যান্ড, দুদিন পর লন্ডনে, কেন তো আমরা জানি। পরে বাড়িব তারা লন্ডনে কটা বাড়ি করছে, পরে বাড়িব কানাডা কটা বাড়ি করছে, বেশি দিন না। এই অনেকে জানি, আমরা জানি কোথায় করছে, আমরা 12 লিস্ট পরে হন না, ওপেনলি বলতে আমার না আমার তো কিছু, আমি সবাই বলি আমার মারলে সামনে আমার থাকতাম, যদি কিছু দিয়ে পারো অন্ধকারে কেউ যেতে না, তাহলে আমার মতো এরা ভালো কিছু আইডিয়া দিলে পার্টির সঙ্গে। এখন নেক্সট এই যে প্রেজেন্ট জেনজি যারা আছে, এদের দায়িত্ব কিন্তু টু বিল্ড আপ দ্য কান্ট্রি এট প্রেজেন্ট টাইম। পুরানা ধান ধারণা বাদ, বিপ্লব তো বেহাত করছে, ওয়াকারুজ্জামান মিল্লা আর কয়েকটা আসিফ নজরুল মিল্লা করছে, এরা বেহাত করছে বিপ্লবটা, এরা নিজে পড়তো আর এখন ফোকের পড়তেছে রাখে। দুদিন পর পর সুইজারল্যান্ড, দুদিন পর লন্ডনে, কেন তো আমরা জানি। পরে বাড়িব তারা লন্ডনে কটা বাড়ি করছে, পরে বাড়িব কানাডা কটা বাড়ি করছে, বেশি দিন না। এই অনেকে জানি, আমরা জানি কোথায় করছে, আমরা 12 লিস্ট পরে হন না, ওপেনলি বলতে আমার না আমার তো কিছু, আমি সবাই বলি আমার মারলে সামনে আমার থাকতাম, যদি কিছু দিয়ে পারো অন্ধকারে কেউ যেতে না, তাহলে আমার মতো এরা ভালো। তো আমি ভয় নেই, আল্লাহ আছে, আমাদের দেশ মাঝে আমাকে তো এখন কুরসিকে মাঠে ফেলা, স্বাভাবিক লোক আসবে ধরে, আমি অ্যাকশন করি, আপনারা যাবেন না, যাবে। কারণ এই মানুষজনই এখন আছে, মানুষের এই সচেতনতা বোধটা অলরেডি গড়ে উঠছে। এখন এটাকে আরও করতে হবে, আরও তৈরি করতে হবে। স্কুল ইউনিভার্সিটি স্টুডেন্টস এই দুজন, আমি কিন্তু মানে তাদের কথা শুনছি মানুষকে, ইউনিভার্সিটি স্টুডেন্টস তারা যে আইডিয়া নিয়ে কাজ করতেছে, এটারও প্রয়োজন আছে। ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছে তাদের সব কিছু প্রয়োজন আছে, আমাদেরও আছে। বৃদ্ধ, এখন বৃদ্ধ যুবক শ্রেণী সবাইকে নিয়ে কাজ করছে একসাথে, ফর দ্য কান্ট্রি এন্ড ফর দ্য নেশনস। আমাকে গুম করেছিল যেহেতু আমি সাধারণত লেখালেখি করতাম রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্পেশালি অ্যাবাউট এগেনস্ট দ্য ইন্ডিয়া। কারণ আমি একজন ফ্রিডম ফাইটার, আমি জানি হোয়াট ইজ দ্য রিজন এবং হোয়াট ইজ দ্য প্ল্যান অফ ইন্ডিয়া অ্যাবাউট বাংলাদেশ। এবং ওখানেই আপনার ডিজিএফএতে আমার অনেক কথা হচ্ছে, অনেক প্রশ্ন করছে। বিদেশে ছিলাম অনেক বছর, পড়াশোনা করছি সোভিয়েত ইউনিয়নে। তো ওখান থেকে কী ট্রেনিং প্রাপ্ত হয়েছে, আমি ব্যবসা ছিল, ব্যবসা করার পাকিস্তান গিয়েছি আমি শাহিওয়াল কাঁপানোর জন্য। ওখানে পাকিস্তান থেকে কী ট্রেনিং দেওয়া হয়েছে আমাদেরকে, অর্থাৎ যেটা না তাই তাদের কাছে প্রশ্ন। আর এইখানে বাংলাদেশে আমার যোগাযোগ পুলিশ ডিপার্টমেন্টে, সেনাবাহিনী, এয়ারফোর্স, নেভি, এদের সাথে যোগাযোগ। কেন বিভিন্ন আর্মি অফিসারের বাসায় যাই, কি মিটিং করি, বা পুলিশ হেডকোয়ার্টার, পুলিশ ক্লাবে কেন যাই, এসব নিয়েই তগাতে হচ্ছে আমার সাথে। তো আমি জানি আমাকে ধরে নিয়ে গেছে জীবন একটি মানুষের, কত মেরে ফেলবে। আগে তো শুনতাম, আগেই আমার নেওয়ার আগে যে নিয়ে গেছে চট্টগ্রাম থেকে, ধরছে, তার লাশ পাওয়া গেছে শীতলক্ষায়, ধরছে বরিশাল থেকে, লাশ পাওয়া গেছে জয়ন্তে সিলেট। এরকম ঘটনা ঘটছে, তো আমরা হইতে পারি এরকম। আমার যা বললো আমি বলেছি ওদেরকে সরাসরি, তগাতে হয়েছে আমার সাথে। আরেকটা জন আমাকে প্রশ্ন করছে, র্যাডক্লিফ রুয়াদার নিয়ে যেটা আমি লিখছিলাম, দাবি করছে এই জায়গাগুলি আমার, যেমন মুর্শিদাবাদ, মেঘালয়ের কিছু জায়গা, কুমিল্লা পূর্ব দিকের জায়গা, আপনার বেনাপোলের পর 2টা গ্রাম, এগুলি র্যাডক্লিফ ম্যাপটা মধ্যে ছিল। এটাকে তো পরে আমি জিজ্ঞাসা করতে, আপনি যে লেখছেন এটা তো লাইক কমেন্ট যাই হোক, আপনি তো 2 দেশের মধ্যে বেশি কথা, আমি তো আমার লেখা না তো, এটা কালেক্ট ফ্রম দ্য ব্রিটিশ আর্কাইভ, কালেক্ট ফ্রম দ্য ইন্ডিয়ান আর্কাইভ, কালেক্ট ফ্রম দ্য পাকিস্তান আর্কাইভ, আর সব কথা কালেক্ট করেছি। এবং প্রত্যেকটা লেখার লিঙ্ক দেওয়া আছে। আমার লেখা যা শুধু ইংলিশটাই বাংলা করেছি, ইংলিশে পড়তে পারে, বিদেশি সিস্টেম করে দিয়েছি টুইটার। ও এটা তো অনেক শেয়ার হচ্ছে। আপনি বলেন এটা নিয়ে অনেক কথা বলেন, কিন্তু আমি তো ডকুমেন্টই দিচ্ছি, ম্যাপ সবই দেওয়া আছে। র্যাডক্লিফের যে জিনা সাহেবের ছবি, নেহেরু ছবি, গান্ধীর ছবি, পিছনে জিনা সাহেব পিছন থেকে একটা ছবি দেওয়া যাব। আমি বললাম, আমি জিজ্ঞাসা করতে জিনা সাহেবের ছবিটা আমার চোখ বাঁধার তো, এটা ফাঁকা দেন এই ছবিটা, আমি তো হোসেন সোহরাদের ছবিটা, হোসেন সোহরাদের ছবিটা। তো আপনি কি মনে করেন বাংলাদেশ, ইন্ডিয়া যদি দখল করে বাংলাদেশকে পারবে, কতক্ষণ লাগবে? আমাকে ইন্ডিয়া সে শক্তি নেয় বাংলাদেশ দখল করার। নাম্বার 1 পাউন্ড হয়ে গেছে রৌমারিতে, চট্টগ্রাম হয়ে গেছে, সিলেট হয়ে গেছে। আর ইন্ডিয়া কার সাথে পারছে বলতে আমাকে? পাকিস্তান বর্ডার সে ধারণা বলে, একটা মারলে 5টা মারে পাকিস্তান। চীনে বর্ডার ইন্ডিয়া উকি দেয় না, ভয়। আর ওরা ভীতু জাতি। কারণ ফ্রম 1971 ইন ক্যালকাটা, গৌহাটি, বিভিন্ন শহরে, আগরতলা, সবচেয়ে দেখছি আমি ইন্ডিয়ানদের চরিত্র আর ওদের ক্যারেক্টার,
কত রুচি সম্পন্ন একটা বিস্কুট খায় দুজনে ভাগ করিয়া, তো ওই জাতি যে কতটা শক্তিশালী আমরা বোঝা আছে। এক কাপ চা খায় দুজনে ভাগ করে। তো এখন আমার প্রশ্ন, এরপরে অধিকার সাথে তো আমার কারেন্ট হচ্ছে, যোগাযোগ হয়েছে, নাম শুনছি অধিকারের। আমি যে নাসিরউদ্দিন এলান সাহেব, আলির রহমান খান, ওনার দেখে যে লোয়ার খাস আমি যে কোর্টে ঢুকাইতে হাসিনা করছিল, এদেরকে মানুষ কত নিম্নতম পর্যায়ে নিয়ে গেছিল মানুষকে। কি মনে করতো যে একটা খাসা বানাইছে, লোয়ার খাসায় ওটা ঢুকাইছে কোর্টে। প্রফেসর ইউনিভার্সিটি ওটা 8 তলা সিঁড়ি বাইয়া, 80 বছর উপরে বয়সে এক ব্যক্তি। আর আওয়ামী লীগ যে কি পার্টি, কি ধরনের, ওদের ভিতরে অনুসূচিত নাই কখনো। আমার নিজ চোখে দেখা ওদের চরিত্র, ওরা মনে করে যে ওরাই ঠিক, ওরাই দে আর দ্য মানে ওন অফ দিস কান্ট্রি, আর অল আর স্লেভ ইন অফ দ্য আওয়ামী লীগ। ইভেন আওয়ামী লীগ যারা পরিবারের, ইভেন আওয়ামী লীগাররা এখন নিজেরাই বলে, যারা সাধারণ কবিরা, যে এই পরিবারটার, এই বংশের, শেখের বংশের এটা আচার ব্যবহার না কখন। আমি গেছি এক নেতা পাশে, আমাকে নিয়ে গেছে দাওয়াত অনেকদিন আগে। ওই নেতার বয়স আমার নাহলে 20 বছর হইব। ওই তার আনচুত গেলে একে তার বাপের মতো বয়স। আমি এট দ্য টাইম আই ওয়াজ মোর দেন 60 ইয়ার্স ওল্ড। আর যে নেতার বয়স কত, 35, 37, 38 সব। ওই লোকরে কে রে এটা, এই তুই বাড়ি হাউস কই, এই ব্যবহার। ওরা মনে করে তারা হলো মানে কি বলে এলিট, হাই এলিট, আর সবগুলো স্লেভ ইন বাংলাদেশ। তো কথা হচ্ছে, আমরা অনেকেই অত ধর্মের অনুগণ বিশেষ করে না, খুব কম বিশেষ করে, কেউ মানে কেউ মানে না। আল্লাহ যখন তারে ধরে, মানে একটা আল্লাহ আমি বলতেছি নেচার, আপনি নেচারের বিরুদ্ধে যাবেন, নেচারে আপনাকে ধরবে, এটা প্রমাণ হবে। এটা নেচার মিস আল্লাহ। এজ এ ফিজিসিস্ট আই নো হোয়াট ইজ আল্লাহ। আমার বক্তব্য আর কি বলবো। আর অধিকার সাথে তো আমি সবসময় আসি, কাজ করতেছি, ডাকলে আমাকে পাওয়া যায়, তো কিনা বলে আসি। আর অধিকার সাথে কাজও করতেছি, সবার সাথে যোগাযোগ আছে। আর আজকে বিশেষ করে দাওয়াত দিচ্ছে অধিকার, শুধু আমি এই কথাগুলো বলার জন্য যে একটা বছর কীভাবে না কাটেছে। উনি যে বললো যে অন্ধকার একটা ঘরের ভিতরে থাকা আর বাইরে ঘোরা, আমি যে কি ছিলাম এখন ফিল করি যে আমি কোনটা মুক্ত। এখন আছে মুক্ত জীবন। আর ওই সময় তো আমার নাই পরিবেশের যোগাযোগ, আমার ছেলেটা ছোট, মেয়েটা ছোট, খাবি করা। এই কথা শোনা আমার ভাই চলে এসে আমেরিকা থেকে, সে থাকে নিউ ইয়র্কে, কিন্তু আমি সেই ভাইকেও দেখি নাই। আমি এখানে ঘরে ফিরে আসার মাসেক আগে বলতো তাকে সে মারা গেছে, 33 দিন আগে সে মারা গেছে। আর আমি এখানে না থাকা অবস্থায় আমার 2 বোন মারা গেছে, হার্ট ফেল একজন, আর একজন, 2জন হার্ট ফেল করে। আমি আমি এক ভাই 2 বোনকে পাই নাই। ও আমায় নিয়ে গেছে তখন ওরা সবাই জীবিত ছিল। তো আমার ভিতরে তো আমি বুঝি কেবল মেন্টালিটি, একটা পরিবার না থাকলে বা নিয়ে গেলে পরিবার কী চিন্তা করে, আমার ফ্যামিলি কীভাবে চলতো না চলতো, তাদের তো টাকা, সব টাকা আমার কাছে। ব্যাংকের চেক খুঁজলে আমার কাছে ডিজার অফিসার, আপনি ব্যাংকে টাকা আছে কত, আমি পাইবেন কত, 2-3 হাজার টাকা আছে। ওদের তখন ওই সময় মোর দেন 10 লাখ টাকা ছিল ব্যাংকে। আমার চেক যেরকম চেক বুক, আমি চেক জমা দিচ্ছি, উঠে স্লিপ দিয়েছি, আমার তো লইলেন এখানে, তো চেক ছাড়া তো টাকা থাকতো, আমার কার্ড নাই। ওদের ইচ্ছা ছিল, আমি চাইতো যে ঠিক আছে আপনি 10 লাখ টাকা দিয়ে দেন না, পুষতে পারে এই 10 লাখ টাকা নিত, প্রমাণ না রাখাতে আমার গুলিকে ফেলাই দিত, মেরে ফেলতো। এইটা করছে। আর এই যে গুমের কালচারটা এই দেশে কখনো ছিল, নট ইন দি পাকিস্তান টাইম। এই যে জিআইসি বিল্ডিংটা, এটা তৈরি করছে পাকিস্তান গভর্নমেন্ট, যারা বিদেশি রাষ্ট্র দ্রোহী বা দূত, এদেরকে ধরা যদি পড়ে গোয়েন্দা দফতর আন্ডারে, তারা ওদেরকে জিজ্ঞাসা করবে। এটা নিয়ে হাসিনা ঢুকাইছে, ওই অ্যাম্বাসেডার ঢুকায়, ও ছাত্রনেতা ঢুকায় ঢুকায় ঢুকায়, বা তার বিরোধী যারা আছে এদেরকে ভ্যানিশ কর। এই সিস্টেমটা করার জন্যই সেনাবাহিনী কিছু দুর্নীতিবাজ অফিসার কর্মকর্তা ওদের আছে, আর যারা করে আনছে ওই যে ছাত্রলীগ থেকে ঢুকাইছে, ছাত্র হচ্ছে। আমাকে তারা জিজ্ঞাসা করতো, তো ভাই শুনেন, আপনি কি ভাইটা বল না স্যার ডাকবো, কিন্তু বয়স মতো আবার শিক্ষক মানুষ, টিটকাইতে কথা বলে ওরা, এই তুই কত, এই কথা বলছে ওরা। অর্থাৎ ওদের ব্যবহারটা ছিল এরকম। তো ওই যে বলে যে তো কী কর, কারণ ছাত্রলীগের অফিসার আর একজন সেক্রেটারি, একটা যদি আমলার অফিস বা কোনো জাস্টিস, কোন জজের বা এসিস্ট্যান্ট জজ, জজের ছেলে যদি জজ হয়, তার ভিতরে থাকবে এটা যা আমার বাপ তো জজ, বা আমার বাপ তো একজন ডাক্তার, আমি ডাক্তার, এরকম হইতে পারে। তো ওটার মধ্যে না, ওরা কি দেখবেন কি হতো, নিম্ন স্তরের থেকে আইন না ছাত্রলীগ। ছাত্রলীগের মধ্যে কোনো ভালো লোক পাবে না, আওয়ামী লীগের ভালো লোক নাই, সব নিম্ন স্তরের, নো এডুকেটেড পার্সনই ছাত্রলীগ। ইন আওয়ামী লীগ পাবে না, আওয়ামী লীগ ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোনো ইউনিভার্সিটির প্রফেসর
তো এইটা হচ্ছে একটা মাফিয়া দল আওয়ামী লীগ, দ্যাট ওয়াজ দ্য মাফিয়া দল, নট এ পলিটিক্যাল আওয়ামী লীগ। আমি রাজনীতি শেয়ার করি না এটা। এবং এই যে মাফিয়া গ্রুপ, ইট ওয়াজ প্রিপেয়ার্ড অ্যান্ড মেড বাই ইন্ডিয়া ইন 1948। আমার ক্ষেত্রে ওইটাই ইন্ডিয়ার তৈরি ছিল, এটা টু ডিভাইড দি কান্ট্রি, এবং এইটাকে তার পরদর্শী নিত। কারণ আওয়ামী লীগ যে মাফি সংগঠন, স্পিকার শাহেদ আলী চৌধুরীতে মারলো শেখ মুজিবুর রহমান কজনে মিল্লা স্পিকার ফেলাইয়া, তখন থেকে আওয়ামী মাফিয়া দল শিখবে। যাও আর কিছু বলবো না, গুম নিয়ে বললাম, আর কিছুটা পলিটিক্যাল ইতিহাসে ঠান দিলাম যাতে মানুষ বুঝতে পারে, জানতে পারে। ইতিহাস আমি জানিও নি কিছুই, আমি তো ঘুরছি অনেক অনেক দেশ ঘুরছি। আমি এস্তোনিয়া গেছিলাম, আমাকে জিজ্ঞাসা করছে হোয়াইট ফ্রম, আমি বাংলাদেশ। আমার সাথে ছিল একটা ইন্ডিয়ান ছেলে, একটা ছিল পাকিস্তানি ছেলে। তো বাংলাদেশ হোয়াই ইট ইজ ইট ইন সাউথ আমেরিকা, ইজ ইট ইন আফ্রিকা? বলেন না। ও আচ্ছা, তোমাদের দেশে তো ওই সময় কিন্তু জিয়া রহমান ছিল প্রেসিডেন্ট, ওই সময় ঘটনা এটা প্রেসিডেন্ট ছিল 1980 না 79 ঘটনা। এত আই স্টুডেন্ট অফ মানে রাশিয়াতে। আমি বলতে নেম অফ দ্য লিডার অফ দ্য কান্ট্রি, মেজর জেনারেল জিয়া রহমান। ও গ্রেট ফাইটার, জিয়া রহমানকে চিনে ওরা। এখন যে প্রফেসর ইউনুসকে আমি চিনিতে চিনলে এক লোকের জিজ্ঞাসা ভাই শেখ মুজিব চিনি, কারে তো করতে আছে কারা চিনে, কারা শেখ মুজিব রে ইউনুস চিনে। এখন আপনি যা আফ্রিকা যান, সাউথ আফ্রিকা যান, বা উগান্ডা, বুরুন্ডি একটা আসতে যান, ওদের জিজ্ঞাসা করেন যে আমার দেশের নেতা শেখ মুজিব, শেখ মুজিব নাম জীবন শুনছি না, ও কেরা আছে দেশের নেতা কেরা, গিয়ে বলেন ডক্টর ইউনুস। ঠিক change tv.press এক ফোঁটা হলুদও নেই।